আসসালামু আলাইকুম। যে যেখান থেকে দেখছেন সকলকে আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন। আমি আমার কলা বাগানে আসছি। কলা বাগানে আমার কলা গাছ দেখাচ্ছি। আমি এতদিন আমার কলা গাছ কখনো দেখাই নেই, এখন দেখাচ্ছি। এর কারণ হচ্ছে এখন এই টাইম এই সময় আমার কলা গাছে কলা বাগানে প্রায় 40 থেকে 50% কলা বের হয়ে আসতো, কিন্তু দুঃখের বিষয় এবছর একটা গাছেরও কলা এখন পর্যন্ত বের হয় নাই, দেখেন। এবং বের হওয়ার মতো উপযোগীও হয় নাই। এখনো 2 থেকে 3 মাস সময় লাগবে এই কলা গাছে কলা আসতে। তখন আর আমরা কলার বিক্রির সিজন পাবো না, উপযুক্ত মূল্যও পাবো না। এর কারণটা কি? আমি যে ভিডিও করতেছি আপনাদের দেখাচ্ছি, অবশ্যই একটা কারণ আছে। কারণ হচ্ছে বর্তমান অতীতে যে অন্তর্বর্তীকালীন সরকার ছিল, সেই সরকার উন্নত মানের সার বাংলাদেশের কৃষকদের দিতে পারে না। বিগত সরকার, আওয়ামী লীগ সরকার আমলে বিভিন্ন দেশ থেকে, চায়না, অস্ট্রেলিয়া থেকে ভালো ভালো কোয়ালিটি সম্পন্ন সার আসতো। সেই সার আমরা একটু বেশি দামে কিনে ব্যবহার করতাম। গাছের গ্রোথ ভালো হতো, দ্রুত গাছে ফলন আসতো এবং ভালো ফলন আসতো। কিন্তু এবছর অন্তর্বর্তীকালীন সরকার কোনো সার আমদানি করতে পারে নাই। শুধু একটা সারই আসে মরক্কো থেকে, সৌদিয়ান মরক্কো, 1050 টাকা। ওই সার গাছে দিলে গাছ সার দিছি না কি দিছি সেইটাই বোঝা যায় না। অথচ অন্তর্বর্তীকালীন সরকার, ইউনূস সরকার, প্রায় 18 মাসে 9 লক্ষ কোটি টাকা ঋণ করেছে। আমি জানি না উনি এই ঋণ করে দেশের মানুষের জন্য কি কাজ করেছে। বাংলাদেশের রাজনীতিবিদরা যখনই নির্বাচন আসে তখনই কৃষকদের কাছে আসে ভোটের জন্য, এবং তখন এসে কৃষকদের ধান কেটে দেয়, কেউ ধান রোপণ করে দেয়। কত মোহব্বত কৃষকদের প্রতি। অথচ কৃষকদের জীবন মান উন্নয়নের জন্য, কৃষকদের জীবনযাত্রার মান বৃদ্ধি করার জন্য যা দরকার সেটা কোনো সরকারি কোনো নেতাই করে না। কৃষক যাতে স্বল্প মূল্যে ভালো মানের সার পায়, বীজ পায় এবং উন্নত এবং যথাযথ মূল্য পায়, কিন্তু সেই দিক কোনো সরকারের মূল্যায়ন নেই। বাংলাদেশ কৃষি প্রধান দেশ। বাংলাদেশের মাটি এত সুন্দর মাটি, যা আমরা কৃষির সাথে যারা জড়িত তারাই জানি, যে বাংলাদেশের মাটি যেখানে যা রোপণ করবেন সেইখানে সেই ফসলই উৎপাদন হবে। পৃথিবীতে এমন কম দেশই আছে। অথচ বাংলাদেশের খাদ্য সংকট, খাবার ক্রয় করতে হয় ইন্ডিয়া থেকে। আমরা ইন্ডিয়ার সাথে বিরোধ সৃষ্টি করি, ইন্ডিয়া যাব না, ইন্ডিয়ার কথা শুনতেও পাই না। অথচ আবার ইন্ডিয়া থেকে আমরা খাবার আমদানি করি কেন? আমাদের দেশে খাবার উৎপাদন হয় না? অবশ্যই উৎপাদন হয়। ইন্ডিয়া থেকে খাবার আমরা কেন আনতে যাব, বা অন্য দেশ থেকে আমরা খাবার কেন ক্রয় করতে যাব? আমাদের দেশের মাটি সবচেয়ে উর্বর মাটি, ভালো মাটি, কিন্তু সরকারের সৎ উদ্দেশ্য না থাকার কারণে, কৃষক বান্ধব না হওয়ার কারণে বাংলাদেশের বাংলাদেশের কৃষি ফলন উৎপাদনও বাড়ে না এবং কৃষকদের জীবন মানও বৃদ্ধি হয় না। তাই আমি বর্তমান সরকার, জানি না আমার এই ভিডিও তাদের কাছে যাবে কিনা, বর্তমান যে সরকার গঠন করেছে তারেক রহমান, বাংলাদেশ বিএনপি জাতীয়তাবাদী দল, আমি তাদেরকে অনুরোধ করব, যদি তাদের কর্তৃপক্ষ, নীতি নির্ধারক যারা আছে তাদের কাছে আমার এই ভিডিওটা যায়, তাদের আমরা অনুরোধ করব যে কৃষকদের জন্য ভালো মানের সার সরবরাহ করেন এবং ভালো মানের বীজ, কম দামে বীজ সরবরাহ করেন, এবং বাজারে যে কীটনাশক আছে, প্রচুর দাম কীটনাশকের, সেই কীটনাশকের দাম কমাই দেন। তাহলে দেখবেন যে বাংলাদেশে অনেক উৎপাদন হবে এবং খাদ্য অভাব একসময় থাকবে না। যেমনটা হয়েছিল গরু উৎপাদনে, একসময় বাংলাদেশ ইন্ডিয়ার উপর ফুল নির্ভরশীল ছিল যখন কোরবানি আসতো। অথচ দেখেন, যখন ইন্ডিয়া গরু বন্ধ করে দিল,
তখন বাংলাদেশ সরকার গরু পালনে, গরু উৎপাদনে নজর দিয়েছে। এখন বাংলাদেশে প্রচুর গরু উৎপাদন হয়েছে। এখন বাংলাদেশ আর বাইরের কোনো দেশ থেকে গরু ক্রয় করতে হয় না। আরও গরু আমরা চাইলে এখন গরুর মাংস এক্সপোর্ট করতে পারি। তাই আমি বর্তমান প্রধানমন্ত্রী তারেক রহমানকে আমি আহ্বান জানাই যে আপনারা কৃষকদের যদি প্রকৃতপক্ষে ভালোবাসেন, তাহলে কৃষকদের ধান কাটার প্রয়োজন নেই, কৃষকদের ধান রোপণ করে দেওয়ার প্রয়োজন নেই। কৃষক যাতে ভালো ফসল উৎপাদন করতে পারে সেই ব্যবস্থা আপনারা করেন। ভালো মানের সার সরবরাহ করেন, ভালো মানের বীজ সরবরাহ করেন এবং কৃষকদের উৎপাদিত ফসলের ন্যায্য মূল্য আপনারা নিশ্চিত করেন। এই আমি আশা রেখে আমার কথা এখানে শেষ করছি। ধন্যবাদ। আসসালামু আলাইকুম।